একটা আছে তাই কি ক্যামেরা বন্ধ করবি এখন ঝড় আসছে ঝড় কে ওরে ভাই তার নাই ধুয়ে দাঁড়িয়ে So everyone, this is me Washir Rahman and welcome to vlog 18. অনেক দিন বাসায় বসে থাকতে থাকতে বোরিং ফিল হচ্ছে, একটু মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য আজকে আমরা যাব হচ্ছে মেঘবালিকা ক্যাফে অ্যান্ড পার্ক। রাইট নাও আমরা আছি হচ্ছে আরিচা, আমাদের সাথে আছে সুব্রত আর জীবন ভাই। তো গাইস আজকের ওয়েদারটা ভেরি হট, আমাদের ইন্ট্রো দিতে দিতেই অবস্থা খারাপ একদম। তো এখন আমরা যাচ্ছি আমরা এইমাত্র চলে আসছি বরঙ্গাল বাস স্ট্যান্ড। এখন আমরা যাবো ঘিউরের উদ্দেশ্যে। কোথায়? মেঘবালিকা পার্কে। অনেক জায়গায় চিল হবে, খেলা হবে। তার আগে একটা শায়রি হয়ে যাক, চলন্ত শায়রি, ভাইরাল শায়রি। তোমার এলাকায় ছাইরে যাচ্ছি, তোমার জন্য ফিলিংস হচ্ছে হোক আমি তোমার রবের টাকা খাওয়ালো। তো এখান থেকে আমরা সিএনজি অথবা রিক্সা করে যাব হচ্ছে। তো গাইস আমরা রওনা হয়ে গেছি, রিক্সা করে আমরা এখন যাচ্ছি সেই পার্কের উদ্দেশ্যে। দেখতেই পারলেন যে চারিপাশটা অনেক বেশি সুন্দর, আর ঘিওরের রাস্তা তো বলতেই হবে, প্রশংসা করতেই হবে এর, এক কথায় ফ্যান্টাস্টিক। তো আপনারা কিছু সিনেমাটিক ভিউ দেখেন, আমরা পৌঁছি তারপর কন্টিনিউ করতেছি। তো গাইস আমরা চলে এসেছি মেঘবালিকা ক্যাফে অ্যান্ড পার্কে। আমি ইউটিউবে দেখেছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তো তার জন্য আমি আজকে চলে এলাম। চলুন এখন ভিতরে যাব, ভিতরে যে দেখাবো আর আমরাও দেখবো। তো গাইস অনেক ভয় করছে। এই ব্রেক টিকিট কোথায়? টিকিট হইতেছি না যে একটা রাডারের ভিতরে খাড়া করছে, তুই বাজারে গেল না যাবি একটা রাডা দেখ, শুইতে খুঁজে পাইতেছি না আমরা। সুব্রত কে বাজাম দেখ একটা রাডা কত বড়, একটা রাডা ঢোল টোল সবই আছে। শেষে একটা দোলনা খালি পেলাম, ছিড়া যায় না দিন, ছিড়া যায় ভাই, তুই যে ভার হাতের থেকে বেশি ভার তুই। আমরা আসছি, এখন বাজে হচ্ছে 5:30টার মতো। তো কিছু সিনেমাটিক ভিউ দেখলেন আপনারা। শিশু মানুষ নিয়ে আসছি পার্কে, হারাইটা না আমি শিশু না, ছেলে বড় হয়ে গেছে, বড় নাকি? বিয়ে করার বয়স হয়ে গেল, ঠিক কর আসলে বড় বিয়ে করার বয়স হয়ে গেছে। বাড়ির লোক তো দেখতেছেন নাকি? এই পার্কটা করা হয়েছে গ্রাম্য আদলে,
পার্সোনালি প্রাকৃতিক পরিবেশটা আমার অনেক বেশি ভালো লাগে। গাইস, এতক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, তো এইমাত্র আমরা বসলাম। সুব্রত, তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না, আজকে সবাই মন মরা। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা টেবিলের উপর বসে আছি, কিন্তু টেবিলটা কিন্তু লাভ শেপের। আপনারা আমরা এইমাত্র এসে বসলাম, এখন কিছু খানা পিনা করে তারপর আবার তো আমরা সামান্য কিছু অর্ডার দিলাম আর কি, ব্ল্যাক কফি। মানে আমাদের দুপুরের খাবার হয়ে গেছিল, সেটা বেশি কিছু খাবো না, তো আমরা পেট অলরেডি ভরা আছে আর কি। তো আমরা নিচে ঘোরাঘুরি করলাম, তো 3টা দোলনা দেখলাম। তো এমনি পরিবেশটা অনেক বেশি ভালো। তারপর লাইটিং করা আছে, রাত হলে আরো বেশি সুন্দর লাগবে ওই পার্কটা। মানে আজকে আমাদের মোডটা আসতেছে না, মানে ভিডিও করার যে একটা মোড বা ফিল, মানে ওইটা আসতেছে না। কিন্তু এমনি ভালো লাগতেছে, কিন্তু ভিডিও করার কোনো মোড ফিল মানে কিছুই আসতেছে না। এই ঘটনা হয়েছে কি, অনেক দিন পর ভিডিও করতেছি, তো সেজন্য মানে এরকম লাগতেছে। মাঝখানে একটা ভিডিও করছি, মানে ওই যে স্পাইসি লুডুস করছি, ওটা ঘরের ভিতরে করছি, মানে বাইরে অনেকদিন ধরে আসা নেই, সেই জন্য মানে আমাদের কেমন জানি আনইজি লাগতেছে। হ্যাঁ, এটাই। তো গাইস, এর আগেও আমি ঘিউরে আসছিলাম, তো ঘিউর নিউ হাই হয়েছে এটা, সেখানে আমি আর কি ব্লগ করছি। তো সেই ব্লগটাও আপনারা চাইলে দেখে আসতে পারেন, তো আমি আই কার্ডে দিয়ে দিব। ভাই কি রেস্টুরেন্ট, ভাই হেভি রেস্টুরেন্ট, হেভি। না আসবেন, সবাই আসবে। আমরা আইসে খাইলাম, আপনারা নাহলে তো বুঝবেন না। ও এখন তো চারদিকে ওয়াও না, তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ। তারা বলতেছে যে আমাদের নাকি একটু ডিসকাউন্ট দিয়েছে, ভালো লাগলো। তাদের বিহেভিয়ার অনেক ভালো, সুন্দর একটা পরিবেশ। এটার এক্সাক্ট লোকেশনটা আমি একটু পরে বলবো। আমার জায়গাটা হেভি লাগছে। আমি আবার আসুন, সিঙ্গেল আসি, ডাবলে আসি, ট্রিপলে আসি, আমি আসুন, আমি আবার জায়গাটা আসবো। কিছু জন্য এনে এমন একটা ফিলিংস বলে বোঝানো যাবে না, যে এরা আসছে সে কইতে পারবো যে জায়গাটা কীরকম ফিলিংস। তো গাইস, আপনারা আসবেন, দেখবেন অমায়িক জায়গা, ঠিক আছে? যেমন বাতাস, তেমন পিছে অমায়িক জায়গা, তেমন পার্ক, তেমন রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার ইটাও ভালো, মান ভালো। আপনারা আসবেন আর ভিউ তো দেখেন, চারপাশে দেখেন, দেখাবো আমরা। তো গাইস, চারপাশে অনেক বাতাস, অমায়িক একটা পরিবেশ। তো বসেছিলাম আমরা, হালকা হালকা বাতাস আসতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। আমরা ভিডিও করা বাদ দিয়ে আমরা ফিল দিচ্ছিলাম। আই লাভ ইট। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আর কি উঠলাম। শুধু অমায়িক নাকি? আমার তো আমার ওয়েটার ডাস্টবিনটা পরিষ্কার করো, ডাস্টবিনটা পরিষ্কার করো। রাতে আরো বেশি ফুটে উঠছে এই পার্কটা, হেভি মানে সেই। আমরা এ পর্যন্ত একটাও ছবি তুলিনি এখানে। জীবন ভাই পড়ে যেতে না, যে কিছু হইতাম ভাই একটু পরে যান ভাই, একটু পরে গেলে ভিউ হইতো। ভাই আরেকবার যান, রিটেক নেই, আপনি পরে যান। এই যে খালি পাইছি। সো গাইস,
গাইস এটার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে দৌলতপুর টাঙ্গাইল মহাসড়কের পঞ্চরাস্তা থেকে একটু এগিয়ে পূর্ব পাশে এই মেঘবালিকা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা। তো আপনারা আসবেন, অনেক বেশি ভালো লাগবে আপনাদেরও, এই আর কি। তো আমরা ঘোরাঘুরি করলাম, তো এখন রাত হয়ে গেছে, তো কিছুক্ষণ পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। তো এই আর কি। আজকে আমাকে মনটা খুবই খারাপ, আজকে আমি একলা বিল দিছি দে গাইস মানে এটা বলে জীবন ভাই পলাচ্ছে, কারণ আমরা মারতেও পারি তাকে। আপনার থেকে বেশি আছে আমার। Music. তো গাইস এখানে একতারার মতো সিস্টেমে করে বসার একটা ঘর তৈরি করছে, এটা দেখতে অনেক বেশি সুন্দর। তো দেখার মতো অনেক কিছুই দেখলাম। মেইনলি এখানে আসছি কিছু টাইম স্পেন্ড করার জন্য। অনেকদিন বাসায় বসে থাকতে থাকতে আমরা বোর হয়ে যাচ্ছিলাম, তো তার জন্যই আর কি মেইনলি এখানে আসা। আর এখন তারা গান পরিবেশন করবে, শায়রি সব হবে। হ্যাঁ, এখন আমরা কিছুক্ষণ আড্ডা দিব, আড্ডা দিয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হবো। হ্যাঁ, তো আমরা তাদের মুখ থেকে একটু শুনি সবকিছু। আমি তো মনে করতেছি তোমার গান মনে করতেছে না, তুমি গান গাও, আমি শায়রি করি। আমরা এখন গান পরিবেশন করবো। আপনাদের তবলা বাজান, আমি এটা একটার বাজায় গান করবো, ঠিক আছে? কি গান করবো? তুমি একটার বাজাইও না, আহা আহা, ঠিক আছে, একটু পাউডার লাগবে। তুমি জোতারা বাজাইও না, তুমি একটারা বাজাইও না, জোতারা বাজাইও না, তিনটারার রঙ্গ বাজাও রে, তোমরা তিনটারার রঙ্গ বাজাও রে। পাগল হইয়া, তারপরে কি পাগল হইয়া, পাগল হইয়া সেরি আড়াই ফলাইছি রে। তো টাইম স্পেন্ড করার জন্য এটা হচ্ছে বেস্ট একটা জায়গা ঘিওর উপজেলার মধ্যে। জায়গাটা অনেক বেশি সুন্দর, আমার কাছে ভালো লাগছে। টাইম স্পেন্ড করার জন্য আপনারা আসবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, এই আর কি। তো গাইজ আমাদের মুয়াশির মানে কথা বলে কম, খালি গাই তো তো তো। আচ্ছা মুয়াশির, তোরা ডেয়ার দিলাম ভাই, তুই তো সারা, ঠিক আছে, 5টা মিনিট কথা কয়ে দে। তো আর সো সারা, তো আর সো সারা কথা বলে দে। আর শুরু। হ্যাঁ, ডিটেইলস বলবো এখন। তো গাইস ডেয়ার তুমি পারবে না, ডেয়ার তোমার কম না। না, আমি ডেয়ার অ্যাকসেপ্টেড যখন করেছি, আমি তো ছাড়া কথা বলবোই। হ্যাঁ, তো গাইস 5 মিনিট কে, 10 মিনিট না গাইস আমরা আসছি হচ্ছে 3টার সময়। তো সময় তো এসে আমরা তো এখানে আবার তো আমি পারব না ভাই, বসার আবার তো। তো গাইস, তো এতক্ষণ তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, তো অনেক ভালো লাগতেছে। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে ওইখানে একটা ইয়ে আছে, ওই যে আর কি বসার মতো জায়গা আছে, ওই যে আর কি তবলা। তো কি হয়েছে না, কি হলো বুঝলাম না, কি নিয়ে লাগছে ফুল হট হয়ে গেছে না, কি হইলো হইলো কি? চল তো ভাই ভাই কি হয়েছে ভাই? ব্লগ করতেছিলাম যা, তোর ভিডিও করবা, ভিডিও করবা, ভালো লাগছে না, কি হয়েছে শুনি। কিছু হয় না রে ভাই, যা বিনতে আই যা আই কি ভাই, কি এটা কইছিস তাই কি ক্যামেরা বন্ধ করবি, পাতা বন্ধ করবি, ব্লগ করতেছিলাম বন্ধ করবি ভাই, চলে দাম কিন্তু না যত দূর আছে করে নেবা, না ব্লগ করতে তুই ওরে ওরে নিতে পারবা। কি হয়েছে আপনাকে আমাদের যাই হোক, তোর কিছু তো আলাদা না, যে কইছে তার জীবন কি সেটা কইছি তাই কি মানে রাগের কি বুঝলাম না। ভাই আমার কিন্তু মেজাজ নষ্ট ভাই, যা তো যা এডি জীবন ভাই হর ভাই কি হয়েছে? কিছু এনে রে ভাই, কিছু নাই, তোর একটা প্রাইভেট কিছু নেই, তোর কথা কই, ঠিক আছে, ভালো লাগবো না প্রাইভেট কোনো জিনিস প্রাইভেট নিয়ে কোনো কথা বলা লাগে না, ঠিক আছে, বেশি অ্যাক্সেস হয়ে গেছে বড় ছোট মানে না, ঠিক আছে, মানে জ্ঞান টেন নেই যাতেই হোক, ওর ফ্যামিলি যদি একদিনেও সিনিয়র হয়, কিন্তু সিনিয়র পার্সন আমার একটু সম্মান আছে, বুঝছ নাই?
মাথা মতো গরম হচ্ছে ওয়াশিং ভাই দেখো তুই ভিডিও করগা 10 মিনিট একদম জীবন ভাই আর সুব্রতর মাঝে কি হয়েছে আমরা ঠিক বুঝতে পারতেছি না, মানে জীবন ভাই তো একদম রেগে অবস্থা খারাপ। তো আসলে কি হয়েছে সুব্রতর কাছে একটু শুনি। তো সুব্রত, কিরে সুব্রত, ওই কি হয়েছে বুঝলাম না তো, না কি নিয়ে লাগছে তো আমার সেই বড় দেখে মানে এরকম তার মানে আছে It's a prank, bro. It's a prank. এই তুমি যখন ভিডিও করতেছিলা তখন মানে ভিডিও করার আগে আমরা একটা প্ল্যান করে রাখছিলাম যে মুবাশির যখন ভিডিও করবে একা তখন আমরা পিছ থেকে একটু অ্যাক্টিং করে মানে এরকম করব। কেমন লাগে? জীবন ভাই অ্যাক্টিং তো সেই এদিকে এদিকে হলো আমার বাসা থেকে কল দিতেছে আর এদিকে এদের অবস্থা রাগা। জীবন ভাইয়ের কথাগুলো যা হইছে না মানে সে হইছে অস্থির, মানে দাবি কে বুঝবো না কিন্তু কে বুঝবো না যে জীবন ভাই অ্যাক্টিং করতেছে। মানে বাসা থেকে কল দিতেছে এদিকে এদিকে এদের ঝগড়া লাগছে। আমি তো ভাই এদিকে মাঝে মধ্যে করা লাগে, ঠিক আছে? আমারও দিন আসবো বুঝছো, কবে দিন আসবো। থাকতে তো মনে চাচ্ছে অনেকক্ষণ, কিন্তু সময় তো হাতে বেশি নাই। সরি ঘড়ি নাই। তো ও কি ফিল এত সুন্দর বাতাস, মন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক গাইস, জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে। প্রথম দিকে তো সেরকম কথা বলতে পারিনি, তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক গাইস, এখন প্রায় 8টা বেজে গেছে। খুব শীঘ্রই আমরা আরেকটা ভিডিও নিয়ে আসব। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে। নিউ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ। ঝড় আসবে মনে হচ্ছে, ঝড়। গাইস আমরা ঝড়ের মধ্যে পড়ে গেছি, এখন আমরা দৌড় দিব, দৌড়। ঠিক আছে বাবা কইও, বাবা কই তো। হ্যাঁ বলবো। তো ডিয়ার এক্স তোমাকে এটা বলতে চাই, ঠিক আছে? ওয়া ওয়া এটা কি ওয়া 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 ডিয়ার এক্স তোকে লাগে না ভালো, তুই কইরা মর, আমরা আবার আসবো এখানে, কারণ জায়গাটা অনেক সুন্দর। সেই চলুন টাটা গাইস, দেখা হবে খুব শীঘ্রই। এখন ঝড় আসছে, ঝড়। আরে ভাই দাঁড়ান ভাই, ধুয়ে দান কে ভাই, বাড়ি কোন দিকে ভাই? সিরিয়াসলি দিকে নাকি ভাই? ঝড় আসতেছে এদিকেই তো, আপনারা বললেই